বাউল শিল্পীর ঘটনাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে তা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। এখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, জাস্ট হানাহানি হয়েছে, হাতাহাতি হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে এদেশের সুশীল এবং হলুদ মিডিয়াগুলো যেভাবে কান্নাকাটি এবং আর্তনাদ শুরু করেছে, দেখে মনে হচ্ছে দেশে ছোটখাটো একটা কিয়ামত হয়ে গেছে। এদেশের সুশীল এবং হলুদ মিডিয়াগুলোর আলোচনা এবং লেখালেখির মাধ্যমে তারা আমাদেরকে এটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করছে যে আমরা আইন হাতে তুলে নিয়েছি, ফলে এর যে ফল সেটা আমাদেরকে খুব বাজেভাবেই ভোগ করতে হবে। আইনের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, এই বাউল ফাউলদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে না। তাদের এই বয়ানগুলো আপাত দৃষ্টিতে যৌক্তিক মনে হলেও যদি আমরা একটু গভীরভাবে তাদের এই দ্বিচারিতার দিকে তাকাই, তাদের এই দ্বিমুখী নীতির দিকে তাকাই এবং দেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে তাদের এই ঠুনকো যুক্তিগুলো আমাদের সামনে ফানুসের মতো একদম চুপসে যাবে। তারা আজকে আমাদের সামনে গলা ভরা বুলি আওড়াচ্ছেন যে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে কি আসলেই আইনের শাসন আছে? থাকলেও কতটুকুই বা তা কার্যকর? আজকে দেশের ভেতরে দোকানপাট, বাজার হাট, রাস্তা, বাড়িঘর, এই সব কিছুর ভেতরে রাজনৈতিক যে দাঙ্গা হাঙ্গামা চলছে, যে অস্থিরতা চলছে, এই সব কিছু কি আইনের ভেতরেই হচ্ছে? এই যে একদল আরেক দলের সাথে সংঘর্ষে জড়াচ্ছে, একজন আরেকজনের ক্লাব ঘর ভেঙে দিচ্ছে, অফিস ভেঙে দিচ্ছে, আবার অপর দল লাঠির সোটা নিয়ে আক্রমণে জড়িত হচ্ছে, এই সব কিছুই কি আইনের ভিত্তিতে হচ্ছে? রাজনৈতিক আধিপত্যের জন্য গুম, খুন, হত্যা, এই সব কিছুই কি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বৈধ? যখন রাজনৈতিক ক্যাডাররা অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়, তখন এদেশের সুশীল সমাজরা কি এভাবেই গর্জে ওঠে? তাদের কলম কি এভাবেই জাগ্রত হয়? তখন কি আমাদের এই হলুদ মিডিয়াগুলো এটাকে মব জাস্টিস হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে? না, করে না। তারা এটাকে জাস্ট বিচ্ছিন্ন ঘটনা বলে সামনে আনতে চায়। কিন্তু কেন কেন এই দ্বিচারিতা? এটাই আমাদেরকে বুঝতে হবে। আবার কেউ কেউ আমাদেরকে সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করছেন। সংবিধানের দোহাই দেওয়ার আগে তাদেরকে এটা বুঝতে হবে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে মানুষের ধর্মীয় অনুভূতিকে রক্ষা করার জন্য, মানুষের সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদাবোধকে রক্ষা করার জন্য। যখন প্রচলিত আইন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হয়, যখন অপরাধীকে গ্রেফতার না করে উল্টো তার পক্ষে অবস্থান নেওয়া হয়, তখন সেই আইনের প্রতি মানুষের শ্রদ্ধা অবশিষ্ট থাকে না। রাষ্ট্র যখন অপরাধীকে ধরতে ব্যর্থ হয় বা ইচ্ছা করেই নিষ্ক্রিয় থাকে, তখন জনগণ বাধ্য হয়েই সেই দায়িত্ব পালন করে। এটাকেই কি আমরা কেবল আইন হাতে তুলে নেওয়া বলবো? যদি এটাকে আইন হাতে তুলে নেওয়া বলা হয়, তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থান কি আইন হাতে তুলে নেওয়া ছিল? এটাও কি ছিল অপরাধ? কোন নীতির ভিত্তিতে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল? ছাত্র সমাজ এবং আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল কোন আইনের ভিত্তিতে? পুলিশকে প্রতিহত করা, তাদের গায়ে হাত দেওয়া, তাদের গাড়িতে আগুন দেওয়া, তাদের গাড়িতে ভাঙচুর করা এবং গণভবন ঘেরাও করা, তাদের কারফিউ ভেঙে ফেলা, এই সব কিছুই তো ছিল মব। কিন্তু সেটাকে আমরা কেন মব বলি না? কারণ সেটাকে আমরা এজন্যই মব বলি না, ওই সময়ে প্রকৃতপক্ষে মানুষের স্বাধীনতা বিকিয়ে গিয়েছিল, মানুষের স্বাধীনতা লুণ্ঠিত হয়ে গেছিল স্বৈরাচারের হাতে। ফলে মানুষ বাধ্য হয়ে রাজপথে নেমেছিল। এজন্যই সেটাকে আমরা মব না বলে বিপ্লব বলে আখ্যায়িত করি। জুলাইয়ের প্রত্যেকটা দিনকে আমরা বিপ্লব হিসেবে সাব্যস্ত করি। রাষ্ট্রযন্ত্র যখন স্বৈরাচারী হয়ে যায় অথবা অকার্যকর হয়ে যায়, তখন জনগণ আইন হাতে তুলে নিয়ে সেই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার জন্য একটা সংগ্রাম করে, এবং সেটাকেই বিপ্লব বলা হয়। যুগে যুগে আমরা এমনটা বারবার হতে দেখেছি। এদেশের হলুদ মিডিয়া এবং সুশীলদের পাশাপাশি ইসলামপন্থী কিছু সুশীল গজিয়েছেন। তারা আমাদেরকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে এটা ইসলামিক কান্ট্রি না, ফলে এখানে ধর্মীয় মূল্যবোধে কেউ আঘাত করলেও আমাদেরকে যা ইচ্ছে তাই করা যাবে না, বরং রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে। সেই রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্রের কাছে বারবার বিচার চাওয়ার পরেও আমরা একটা বিচার পর্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত পর্যন্ত হতে দেখিনি। ইসলামপন্থী সুশীলরা যখন আমাদের সামনে এই বয়ান দাঁড় করাতে চায় যে এটা ইসলামিক কান্ট্রি না, ফলে আমাদেরকে যা ইচ্ছে তাই করা যাবে না, আমাদেরকে শান্ত থাকতে হবে, বারবার রাষ্ট্রের কাছে বিচার চাইতে হবে, তাদের এই কথা উপস্থাপন করার আগে তাদের এইটা বোঝা দরকার যে এদেশের 90% মুসলিমের অনুভূতিতে যে জিনিস আঘাত দেয়, সেই জিনিসকে প্রতিহত করার জন্য রাষ্ট্র যখন কোনো উদ্যোগ না নিয়ে উল্টো তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন সংঘাত অনিবার্য। যারা ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে বারবার আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চায় এবং আমাদেরকে দোষী সাব্যস্ত করতে চায়, তাদেরকে সর্বশেষ একটা কথা বলে যাই। আপনাদের মনে আছে কি নিউটনের সেই সূত্রের কথা? প্রত্যেকটি ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। ফলে জোর করে যদি কেউ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ তাকে ফুল দিয়ে বরণ করা হবে না, এটাই তো স্বাভাবিক।